মঙ্গলবার কোচবিহার পৌরসভার ১৯ নং ওয়ার্ডের দেবীবাড়ি সংলগ্ন এলাকায় ত্রিকোণ পার্কে সংস্কারের কাজে শুভ সূচনা করেন কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ। এদিন তার সাথে উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্য আধিকারিকগণ। কোচবিহার পৌরসভার অন্যান্য বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ এদিন কোচবিহার পৌরসভার পৌরপ্রধান জানান প্রায় ৫ লক্ষ টাকা ব্যয়ে পার্কের আধুনিকীকরণ করা হবে। পাশাপাশি মহারাজা বিশ্ব সিংহের মূর্তি এখানে বসানো হবে বলে জানান তিনি। এদিন তিনি জানান প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে পাওয়ার হাউস চৌপতিতে ভ্যাট সহ একটি পার্ক নির্মাণ করা হবে। সেই সাথে পাওয়ার হাউস চৌপতি সংলগ্ন এলাকায় উন্নয়ন করা হবে। কোচবিহার পৌরসভার উদ্যোগে শহরের সৌন্দর্যায়নে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এখানে দেবীবাড়ির মন্দিরের ঠিক সামনে যে ত্রিকোণ পার্কটা আছে, এখানকার কাউন্সিলর অভিজিৎ মজুমদার এবং এলাকাবাসীর দীর্ঘদিনের একটা দাবি যে এই পার্কটাকে সুন্দরভাবে সাজিয়ে দেয়। তাই আমরা কোচবিহার পৌরসভার পক্ষ থেকে পার্কটাকে সাজিয়ে অত্যাধুনিক করার লক্ষ্যে আমরা পার্কটা নতুনভাবে করতে চাই। মহারাজা বিশ্ব সিংহের একটা মূর্তি আমরা এই পার্কে বসাতেও চাই, কারণ কোচবিহারের প্রথম মহারাজা বিশ্ব সিংহ, তার কোনো মূর্তি কোচবিহার শহরে নাই। তো সেই ক্ষেত্রে এই পার্কটা যেমন মহারাজা বিশ্ব সিংহের মূর্তিটা বলবে, আর এই পার্কটার নামও মহারাজা বিশ্ব সিংহ উদ্যান রাখা হবে বলে এখানকার এলাকাবাসী প্রস্তাব অনুযায়ী সেটাই গৃহীত হইল। এবং এই পার্কটা সাজাতে ৫ লক্ষ টাকার মতো কম বেশি খরচা আমাদের হবে। আজকেই আমরা পাহাড় চৌপতি সেখানে প্রায় ১০ লক্ষ টাকারও বেশি খরচ করে আশেপাশে ৩টে ভ্যাট এবং একটা উদ্যান, যেটা দয়াল কুণ্ডু উদ্যান ব্যবসায়ী সমিতির প্রয়াত ব্যবসায়ী সভাপতি সবজি বাজারের, তারই নামে আমরা উৎসর্গ করেছি। এবং সেখানে ব্যবসায়ী সমিতির সভাপতি মতিলাল জৈন থেকে আরম্ভ করে সবজি ব্যবসায়ী সমিতির সভাপতি চান্দন সাহা শুরু করে সমস্ত নাগরিকরা, ব্যবসায়ীরা সেখানে ছিলেন। তারা অত্যন্ত খুশি হয়েছে এবং একটা টয়লেট বাথরুম ব্লকও ওখানেই করা হয়েছে। কারণ আমরা দেখেছি যে শয়ে শয়ে মানুষ দিনের বেলা সেখানে রাস্তার ধারে দাঁড়িয়ে পেচ্ছাপ করতো, একটা খারাপ দৃষ্টান্ত স্থাপন হচ্ছে। মানে আর গন্ধে ওই রাস্তা দিয়ে লোকে যেতে পারতো না। আপনারাও অনেক খবর করেছেন, কাপড় চাপা দিয়ে মানুষ বাজারে যেতে আসতো। তাই ওই জায়গাটা পার্ক তৈরি করে সৌন্দর্যন করা হয়েছে এবং যাতে আবর্জনা না পড়ে আশেপাশে এলাকার ব্যবসায়ীরাই তার দায়িত্ব রয়েছে। এভাবেই যদি মানুষ পছন্দ করে, আমরা আরও কিছু উদ্যান, যে রাস্তাগুলো দুধারে, যেমন সার্কিট হাউস যাওয়ার রাস্তা দুধারে অনেক জায়গা রয়েছে, আমাদের লক্ষ্য আছে যে রাসমেলার পরে ওই রাস্তা দুটো আমরা সাজাবো, সাইডে পার্ক তৈরি করে, গাছগাছালি দিয়ে পার্ক তৈরি করে সাজাবো। এইভাবেই আস্তে আস্তে একদিনে পারবো না, আর্থিক অনটন আছে। সারাটা শহরে যে যে জায়গাগুলোতে পার্ক তৈরি করার জায়গা আছে সেখানে পার্ক তৈরি হবে। যেখানে রাস্তার সাইডে সৌন্দর্যন করার জায়গা রয়েছে সেখানে সৌন্দর্যন করার উদ্যোগ গ্রহণ করা হবে। এই ৫ লাখ টাকা যেটা বললেন, তার মধ্যে কি মূর্তি? না, মূর্তি আলাদা। পার্কের জন্যই শুধু ৫ লাখ টাকার মতো লাইট আছে। হেরিটেজ লুকে এই পার্কটা তৈরি হবে এবং লাইটগুলো যে দেওয়া হবে হেরিটেজ লুকে লাইটগুলো লাগানো হবে। আর পৌরসভার কাজ না? হেরিটেজ না, পৌরসভার তহবিল থেকে এটা করা হবে। আর মূর্তিটাও আলাদা টেন্ডার হবে। এখনও কত টাকা আসবে এখনও সেটা